আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে দুই ভাই বোন, কত এটা 2001 টাকা, তাই তো 2001 টাকা। আল্লাহ তোদের নসিব বড় করুক। কেউ তো এরকমও ভালোবাসে, আল্লাহ তোদের নসিব বড় করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে যখন কেউ ভালোবাসার লোক দেখিয়েছে, আমি আমার ভাই নওশাদের নামে এই মাহফিলে 5,000 টাকা দান করব, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এজন্য দান করব, আল্লাহ ওকে যেন আরো হকবাদী নাইবাদী, শুধু মুসলমান নয়, গরিবের পক্ষে যেন দাঁড়িয়ে, মুসলিম সহ সর্বধর্মের গরিবের হয়ে যেন আল্লাহকে লড়াই করার আরো ক্ষমতা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। নওশাদের পয়সা ধার করলে হবে না, ওকে টাটকা টাটকা দিতে হবে, কারণ ওর মধ্যে বালা অনেক যাচ্ছে। এলে দেখ কি দিতে পারবেন না, পারবেন না। 100 লোক বলুন, 100 লোক বলুন 1000 করে টাকা এই মজলিসের জন্য দিতে পারবেন। কারা কারা হাত তুলবেন দেখি। এই মজলিস হয় জানেন তো নাকি, প্রতি বছর হয়, ছেলেরা তাবারুক করে। তো এটাও তো একটা দিনের কাজ না, কাজ না। এটা হলো বলে তাকে শিখাতে পারলাম, তাহলে এটাও কি দিনের জন্য নয়? এক কথা বলেন, এটাও কি দিনের জন্য হাকি না? 100 লোক বলুন 1000 করে টাকা এই মজলিসের জন্য দিতে পারবেন। ছেলেরা যাবে, নগদ থাকলে লিখে দেবেন, পাশে নগদ লিখবে, আর না থাকলে নাম ফোন নাম্বার দেবেন, পরে দিয়ে দেবেন। আমি হাত গুনবো, 100 মানুষের আশায় আমি বলেছি 1000 করে টাকা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, যাদের কোনো গুনাহ হলো না বান, 29টা হয়ে 4 কই 100টা লোক চেয়েছি। আগে হাত তুলেছিলে 30, একই হাত না বান, 30টা হয়ে 4 কই 100টা লোকের কাছে আমি আশা করেছি 1000 করে টাকা। আপনি এই গ্রামের নয় তো কি হয়েছে, দিচ্ছেনটা কোথায়? কোরআনের মাহফিলে, আলোচনার মাহফিলে। আমি তো এখানে এসেছি বলেই তো আপনাকে বুঝাতে পারছি। তাহলে এটাও কি দিনের রাস্তাই নয়? কথা বলেন। তাহলে বলুন 30 হয়েছে, হাত তুলুন। আর 20 জন একসাথে হাত তুলুন, গুনবো। যারা আগে হাত তুলেছিলেন তুলবেন না, বাকি নতুন করে 20 জন হাত তুলুন যে আমরা 1000 করে টাকা দেবো। কে কে হাত তোলে এবার দেখি। আর 20 জনের মধ্যে কে কে আছেন? দেরি না হয়, আমি জানি আপনারা বড় কাজ কারবার সব দিক দিয়ে টেনশনের মধ্যে আছেন, কিন্তু এরপরও আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে না খাওয়ায়নি? অনেক লোক খেতে পাচ্ছে না। আপনি সুখে শান্তিতে আছেন না? না, অনেকে এর থেকেও পেরেশানে আছে। ওই একটা হাত তুলেছে 32, 31, 32, 32, 33, 34 নম্বরে কে আছে? তাড়াতাড়ি হাত তোলে। 34 নম্বরে কে আছে? আমি সংক্ষেপ করছি, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, দু কথা বলবো তো, তাড়াতাড়ি বলেন। 34 নম্বরে কে আছে? বলেন বলেন, ভেতরে যাচ্ছে, নাম লিখছো? হ্যাঁ, কই কই? 34, 35, মাশাআল্লাহ, একসাথে হাত তুলে, হাত না পাও। 35, হ্যাঁ ঠিক আছে, 35 কই? 36 কই? 37, তোর কচিটা ভালো আছে তখন? 37, 37, আর কটা? 37 হয়েছে, আর কটা গো? কমসা 13টা দিয়ে 50টা করো। আর এখানেও আগাবার নেই, এইখানটা কিছু জায়গা আছে। আর 13টা, 38 নম্বরে কে হাত তুলবেন? একটু বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, দেরি করছেন কেন? সেই তো দেবেন, আমি জানি দিতে হবে আপনাদেরকে, আর দেন, আপনারা দেন বলি তো হয়। 37 নম্বরে কে আছে? বলুন বলুন বলুন। আর নেই তো? এতগুলো মানুষের মধ্যে থেকে 13টা মানুষ নেই, মাত্র 37টা মানুষ হলো।
এই 13টা দিতেই হবে আপনাদেরকে। এই 13টার মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, ভাইকে কষ্ট দেবেন না বেশি। আমার বাপেদের মধ্যে কে আছে? তুই পারবি তো না? আমার কষ্ট হবে বলে হাত তুলে ফেলবি। 38, 39, মাশাআল্লাহ 39। আর একজন হলে 40-এর কোটা হবে। 40 নম্বরে কে আছে? আহা, উমর ফারুক হুজুরকে আল্লাহ 40 বানিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আহ, বলতে বলতে একসাথে অনেক কটা উঠে গেছে। তাহলে আমি কাকে 40 গুনবো? আচ্ছা, আল্লাহ কবুল করেন। 40, 41, 42, 42টা হয়েছে। আপনি পেলেন 42 আর 8টা হয়ে গেছে। আর 8টা কষ্ট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। আর 8টা অন্য মহল্লা, এটা এই মহল্লায় নয়, মহল্লার হক আদায় করতে হবে। 48, 48 আর 8টা দরকার, 42 হয়েছে। হ্যাঁ, এই একটা আগে তুমি তুলেছো। আচ্ছা আচ্ছা, 48, 43 হয়েছে। 7টা। এই 7টার মধ্যে প্রথম কোন ভাই হাত তুলবেন বলুন? এই 7টার মধ্যে প্রথমে কে হাত তুলবে? নাম লিখছো তো ভাই? যারা হাত তুলেছিলেন ডেকে ডেকে দিচ্ছেন। যারা হাত তুলেছিলেন ডেকে ডেকে নামটা লিখিয়ে দেন। হ্যাঁ, ডেকে ডেকে লিখিয়ে দেন। আল্লাহ করে ভালো ছেলে আমরা। এই মুরব্বি আমার এক বাপ হাত তুলে চাই, দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে কত হলো? 46, 44, 45, 46, 47, 48, 49, 50। মারহাবা, নারে দিবে, নারে দিবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। আরে বাবা, অল্প অল্প করে দিলে গরিব হবে না, অথচ কিন্তু মাহফিলটা হবে। বলেন, আর 50 জন 500 কোটি টাকা হাত তুলুন। গরিব হয়ে যাবেন নাকি? 50 জন 500 টাকা। এই ছোট জিনিসটা তো 500 টাকার কি মূল্য আছে? আজ না থাকে নগদ থেকে দেবেন, পাশে নগদ লিখবে, নাই পরে দেবেন। 50 জন 500 টাকা। আমি গুনছি এক ধার থেকে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 12, 12, 13। একটু হাতগুলো লম্বা করে তুলবে। 14, 15, 16, 17, 18, 19, 20। ওই দুটো হাত ছোট ছোট আছে তো, লম্বা করে তোলো না। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38। মাশাআল্লাহ। 40, 41। মারহাবা, নারে দিবে, নারে দিবে। 41টা হয়ে গেছে। এক চান্স। আর 9টা দরকার। 9টা। এই 9টা যারা হাত আগে তুলেছিলেন নেপিয়ে দেন। যারা আগে তুলেছিলেন গুনিছি নেপিয়ে দেন। এই 9টার মধ্যে প্রথমে কে হাত তুলবে? 9টার মধ্যে একটা হাতটা লম্বা করতুন না বাবা। 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, তুমিও 7টা, 8টা, 9টা। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এটা গেল আপনাদের পক্ষ থেকে। এর আগেও কত বছর এই জলসায় অনেক অনেক বড় বড় দান করেছে এলাকার মানুষ। তারা এবারে কে কি দেবেন একটু বলুন। একটু দরুদ শরীফ পড়ুন এবং কে কি দেবার নিয়ত রেখেছিলেন একটু বলুন। এটা তো গেল মাহফিল থেকে। এবারে আমাদের মধ্যে থেকে অনেকে একটু দিবান, গত বছরও দিয়েছে বড় বড় দান, এবারও দেবে। কেন মাহফিলটা তো এই গ্রামবাসীর সহযোগিতা দিয়ে আল্লাহ করে হচ্ছে। আমরা সবাই আশপাশের মানুষ সবাই একটু সহযোগিতা করলাম, ঠিক তো নাকি? সবাই মিলেই করি। কিন্তু এই গ্রামের মানুষ তো মূল ভূমিকা নিয়ে করছে। অনেক খরচ ভাই, সবটাই তো গ্রামের মানুষ বেশি করেই দেয়। যেমন এই পাশে খিলকাপুরে জলসা হয়, আমরাও আশপাশ থেকে যারা আসেন তারাও একটু হলেও শরীক হন। কেন? ভালো জায়গায় শরীক হতে হয়। কিন্তু সম্পূর্ণ বেশিরভাগটা তো গ্রামবাসীরাই করে।
কে কি দেবে একটু সেটাও বলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মা বোনেদের কাছে বাচ্চাদের ঘরে পাঠাও বা মা বোনেদের পক্ষ থেকে কমিটি করবে, সেই কমিটির মাধ্যমে কালেকশন করবে। ইউসুফ বিশ্বাস পিতা আকবর আলী তরফে যত আদা রসুন লাগবে তাবারুকের জন্য, তাবারুক তো হয়, হ্যাঁ, সমস্ত তাবারুকের আদা রসুন দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আদা রসুন পেঁয়াজ, আচ্ছা সবটাই দেবে, আদা রসুন পেঁয়াজ দেবে। বাকি আর কি নিয়ে করছেন এলাকার মানুষ বলুন, সেটা আমি একটু ঘোষণা করে দোয়া করব, বলুন তাড়াতাড়ি বলুন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। আমার নবী রওজা মদিনা শরীফে। মদিনা হলো আমাদের ঈমানের মারকাজ, মক্কা হলো আমাদের আমলের মারকাজ, মনে থাকবে। আর দাদা হুজুরের দরবার পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস, হেড মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত করেছে দাদা হুজুরকে আল্লাহ। দাদা হুজুরকে মজবুত করে ধরবেন। আখিরি জামানা অনেক রকম চক্রান্ত চলছে, কেউ কোরআন দেখিয়ে, কেউ দাড়ি দেখিয়ে, কেউ মসজিদ দেখিয়ে, কেউ নামাজ দেখিয়ে আমাদেরকে ওই নবী থেকে সরাবার প্ল্যান করছে, একটু মাথায় রাখবেন। আচ্ছা একদম দিল থেকে বলুন, অনেকদিন তো আপনাদের সঙ্গে সম্পর্ক, আমার উপরে আপনাদের ভরসা, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি আছে তো? লোক দেখানো নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলুন আছে তো? আছে তো? আলহামদুলিল্লাহ। এতটুকু বলতে পারি, আমি গাদ্দার নয়, আপনাদের ঈমান আল্লাহ হেফাজত করুক। আমার মিশন দুটো, অতি সত্য কথা বলছি, খেয়াল করে দেখবেন। পরকালে নবী শাফাত নিয়ে যাতে জান্নাত যেতে পারেন, এজন্য আমি চেষ্টা করছি নবীর সঙ্গে জোড়া। এবং দুনিয়ায় এই একটা লাথি না খেয়ে আমরা যাতে নিজেদের পায়ে নিজেদের ইজ্জতের রুটি খেতে পারি, এর জন্যই আমার ছোট ভাইটাকে আমি রাজনীতিতে নেমে দিয়েছি। নাই কি দরকার ছিল, ও তো আমার মতো সে জলসা করতো, আপনারা নিয়ে আসতেন, এই তো এত লোক জড়ো হয়েছে। আবার আমি নামবো, আমাকে পারিশ্রমিক দেবে না, তো ও তো এটা করতে পারতো। এত রিস্ক, এত জুলুম, এত গালিগালাজ, কত কি হচ্ছে বলেন তো? না, বাঁচতে গেলে লোহা না হলে লোহা কাটা যায়। আমি এইদিকে আছি, ওকে ওই দিকে দিয়েছি। চলো, আমি ধর্মের প্রচার করছি, ধর্মের মানুষকে বুঝাচ্ছি। ধর্মই শিখিয়েছে মানব সেবা, দেশ সেবা, ওটা তুমি করো। কি এই কাজটা কি ভুল করে ফেলেছি নাকি? একদম দিল থেকে বলুন। আজকে বলুন, মসজিদের বিরুদ্ধে কেন্দ্র সরকার, এটা জানেন তো নাকি? মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে কেন্দ্র সরকার? একটু হ্যাঁ কিনা বলুন। আর আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তার প্রকাশ্য প্রমাণ রিসেন্টলি দিল। আবার আমরা কিন্তু অনেক আগে বলেছি, খুব শিগগিরই বলে দিল না? কোটি কোটি টাকা খরচ করে অন্য ধর্মের স্থান তৈরি করছে, 1100 কোটি টাকার সম্পদ নিউ টাউনে দিচ্ছে। কথা শুনছেন? হিদি কুদি যা খুশি করছে, আর আমরা আমাদের কাঁটের পয়সায় মসজিদ করব, তারও বিরোধী করছি। এই নিউ টাউনে জায়গা চুরি করে হেডকোকে দিয়েছে, জানেন তো নাকি? তাহলে এই সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে অপর দিকে আরেকটা ছেলে, সেবার নবীর খানদানের ছেলে, সর্বধর্মের মানুষের পক্ষে কথা বলছে, পাশাপাশি মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছে। আমি একজন ইমানদার হিসেবে তার সাথে আমার সম্পর্ক, ওটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন ইমানদার হিসেবে আমি মনে করি আমার উচিত তার সাথ দেওয়া। উচিত তো নাকি? কারণ আমি লড়তে পারছি না, আমি কেস করতে পারছি না, আমি জেল খাটতে পারছি না, কিন্তু
কিন্তু সে আল্লাহর ঘরের জন্য লড়ছে, জেল খাটছে, কেস করে খোদার ঘরের ওয়াকফ সম্পদকে বাঁচাবার জন্য লড়ছে। বলুন আমার সাথে একমত, তার সাথ দেওয়া দরকার আছে না নাই? বলুন হাত তুলে, সাথ দেওয়া দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আরে আমাদেরকে অনেকে বুঝাবে যে এদিক ওদিক করুন, ইয়ে চলে আসবে চলে আসবে। আরে আপনি খেয়াল করে দেখুন তো, আমডাঙ্গা, অশোকনগর, কি বলে দেগঙ্গা, হাড়ুয়া, বসিরহাট, বাদুরিয়া, এই সব এলাকাগুলো আমরা যে চেষ্টা করি, আমরা হবে না? হবে না। তারপরে ও তো আর একটা জিনিস করছে, আপনারা খবর রাখেন কি জানি না, মতুয়াদের ঘরে যে বুঝাচ্ছে, মতুয়াদের ঘরে আমরা সবাই জানতাম মতুয়ারা ভারতীয়, তাই তো নাকি? এই দিদি মুদি এসে শুনছি মতুয়ারা হলো বাংলাদেশি, ঠিক না বেটি? অথচ মতুয়াদের ঘরে এর আগে সরকার কত ফ্যাসিলিটি দিয়েছিল বলেন তো, কলোনি টলোনি কত কি করে দিয়েছিল, তাদেরকে ছেড়ে দিয়ে মতুয়ারা মনে করলে আমরা আরো কিছু পাবো, কিন্তু এখন শুনছে অন্য। তাদের ঘরে যে বুঝাচ্ছে যে আপনারাও বিপদে আমরাও বিপদে, আদিবাসীরা বিপদে আছে না, তাদের জল জঙ্গল চলেছে তারাও বিপদে, দলিতরা বিপদে আছে না, তাদেরকেও নিচু জাত বলে তাদের উপরেও জুলুম হচ্ছে, স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে, তারাও বিপদ আছে না নাই? তাহলে আমরা তো যে বুঝাচ্ছে কি দলিতদের বুঝাচ্ছে, যেখানে দলিত বেশি, মুসলমান হয়তো 15% কি 20%, সেখানে তোমরা দলিত লোক দাঁড়াও, আমরা ভোট দেবো তোমাদের, কি উচিত তো নাকি? আবার যেখানে কি বলে মতুয়া বেশি, ভাই তোমরা দাঁড়াও, আমরা তোমাদেরকে 14, 15, 20% যে আছে সাথ দেবো। যেখানে আদিবাসী তোমরা দাঁড়াও, আমরা তোমাদেরকে সাথ দেবো। আবার যেখানে মুসলমান বেশি আমরা দাঁড়াবো, তোমরা আমাদের সাথ দাও। এইভাবে যদি আমরা এক হয়ে যাই, আমাদেরকে কেউ রুখতে পারবে? অথচ বিপদে আমরা এই চারজনই আছি, খেয়াল করে দেখুন, আমরা গরিবরাই বিপদে। এইভাবে ও বুঝিয়ে সব জায়গায় জড়ো করছে, সবাইকে এক করার চেষ্টা করছে, এটা ওর কাজ করছে। কিন্তু আমাদের কাজ ও সাথ দেওয়া দরকার আছে না? একজন ইমানদার হিসেবে আমি জানতে চাইছি, আমার কথা কি আপনারা বেজার হচ্ছে? কি বলুন, সাথ দেওয়া দরকার আছে না? তাহলে কথায় একমত তো? হাত তুলে আরো একবার সাক্ষী দেন। এই হাত ভুল হবে না তো? হাত লম্বা করে কেন? এক দুজন মিলে মসজিদ মিটাতে চাইছে, একজন মসজিদ বাঁচাবার জন্য লড়ছে, কেস করছে। তাহলে আমাদের ইমানের দায়িত্ব আছে তো নাকি? হাত তুলে দেখুন তো, পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন কেউ বাকি আছে কেন? এটা দেখা দরকার রে ভাই। কেন দেখতে বলছে? এই কারণে আমরা তার বিরুদ্ধে যাব না, হাত নামান, তার বিরুদ্ধে আমরা যাব না, কিন্তু আমরা চিনে নেব যে মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, এই মসজিদ মাদ্রাসার দুশমন যে, তার সাথে। একজন অমুসলিম কি করছে আমার দেখার দরকার নেই, মুসলমান হয়ে যদি মসজিদ মাদ্রাসার দুশমনের সাথ দেয়, তাহলে সে গাদ্দার, মুনাফিক না মুনাফিক নয়? জোরে বলে। তার থেকে সতর্ক হওয়া দরকার আছে না? না আর নাই বন্ধু মনে করে সব বলে ফেলবে, আর সে সব কিছু টাকার বিনিময়ে খবর দেবে। তো যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করো। ডুবগেরিয়া উত্তরপাড়া জলসা কমিটি, মহিদুল সুলতান, মাদিহা সুলতানা, আচ্ছা আচ্ছা, প্লাস এটা কি লিখেছে, সোয়েব, দুজন মিলে 5000 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও এইটাই জলসারি কাগজ, এতে দুজনে মিলে দান করেছে, আচ্ছা, আল্লাহ কবুল করেন। আর একজন হচ্ছে, আরে আরে কি ভাই বলেন আর কে কি দেবেন? আচ্ছা একটু নিয়ত করেলেন, কি দিবেন নিয়ত করেছিলেন বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলা কে खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने। নাত পড়ছি শোনেন, কিন্তু আপনারা যারা নিয়ত করেছিলেন বড় কিছু দিবার, সেটা ওই লিখে লিখে পাঠাবেন, আমি বলে দেবো। আর এই সুযোগে আর একটা কাজ করেলেন, কোথায় গেল বাকি ছেলেরা? কমিটি তোমার ভেতরে নাবো, 100 200 যা নিয়ত করে এনেছো একটু দাও।
দিতে অসুবিধা আছে? এই দিতে অসুবিধা আছে? দিলে নেকি হবে না গুনাহ হবে? দাও, আমরা সবাই মিলেই তো করছি। এই যে আজকে হাজার হাজার মানুষ দেখো কত সুন্দর বসে আছে, পিছন দিকে দেখো কত সুন্দর বসে আছে। এটা বলো আমার নবীর মাহফিলের সম্মান, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবে। তোমরা নবীর মাহফিলে যে জান্নাতে বসেছো, আল্লাহ তোমাদেরকে পরকালেও জান্নাতে বসাক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। खुदा मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। रसाई थी जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थी, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাচ্চা পীরজাদা আলিয়া ওস্তাদ সিদ্দিকীর নামে আমার এক ভাই 2001 টাকা এই মাহফিলে দিচ্ছে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এটা একটা আত্মীয়তা আমাদের মধ্যে দাদা হুজুর তৈরি করে দিয়েছে। এই যে আত্মীয়তা আপনার আমার সাথে, এই আত্মীয়তাটা কে করেছে? দাদা হুজুর। আমরাও যেমন তোমাদের বাচ্চাগুলোকে নিজেদের বাচ্চা ভাইপো মনে করি, তোমরাও ঠিক আমাদের বাচ্চাদের ঘরে নিজেদের আপন মনে করো, তাই না? এজন্য দেখো দিচ্ছে। তবে আল্লাহ কবুল করে। আল্লাহ যে শরীক মানে দিচ্ছে, আল্লাহ তার মনের নেক আশা তামান্নাকেও কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আর কে কি দেবেন? আচ্ছা বল। হাসানুর কইছে ও দোকান দিয়েছে, যাই হোক ওটাও তো চালাতে হবে, নাই দেবে কি করে? কত কেজি? 500 কেজি চাল এই মাহফিলে তাবারুকের জন্য দেবে। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ। হাসানুর ভাই এই যে জলসা মাহফিলে খাবারের দোকান বসায়, ওর আব্বা আম্মার জন্য 50 কেজি চালের নিয়ত করেছে। আল্লাহ 500 কিলো চাল, আল্লাহ নিয়তকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর কে কি বড় দেবেন নিয়ত করে আছেন? বলেন না, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর কেউ আছে দিবার? এই জুম্মার দিনে দাওয়াত দিতে খুব সমস্যা, আর এরা লেটে গেছে, একটাও তারিখ ছিল না। লাস্টে প্রতি বছরে আসি, আর ছেলেগুলো শুধু নয় এলাকাটাও ভালোবাসে। কি বললাম? ছেলেগুলো শুধু নয় এলাকাটাও ভালোবাসে। কি বাসে না বাসে না? আর আমার বচ্চাটার হাতে তৈরি করা লোকের ঘরের ছেলে সব আপনারা
এই এলাকায় একটা আদব আছে, এলাকার মানুষের মধ্যে একটা আদব আছে। এই জন্য বলুন চল কষ্ট হলো শুক্রবার দিনই যাবো, কি করবো চল এই শুক্রবার দিনই একটা দিনই ঘরে থাকি, কথা বুঝে আসছে? তো যাই হোক, তোমাদের দোয়া এসেছি, আল্লাহ নিয়ে এসেছে। আব্বা জানেরা, নামাজের ব্যাপার আছে, 8টা বাজতে যাচ্ছে, আর কথা বলছি না, ঠান্ডাটাও বাড়ছে। প্রতি বছরে মাহফিল হয়, কম বেশি পর পর আসছি, এটা আপনারা বেজার হচ্ছেন না তো? একটু বলবেন, আসা বন্ধ করে দেবো, তাহলে অসুবিধে নেই, দুঃখ দিয়ে কি লাভ। তবে আমি আবার একবার বলছি, আমার মিশন আপনাদের আখিরাতে হুজুরের শাফাআত নিয়ে জান্নাত যাতে আল্লাহ মিলায়, এজন্য চেষ্টা করছি। হ্যাঁ, তারপরও সামনে থেকে দেওয়া শুরু করবে, তাহলে আমার দোয়া করতে সুবিধা হবে। দ্বিতীয় নম্বর হলো, দুনিয়ায় আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে একদল রাজ শক্তি। ডিফেন্সের জন্য আমাদের রাজ পাওয়ারের দরকার আছে না? না দেখলেন না, একজন সরকারি টাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মস্থান বানাচ্ছে, তার বেলায় সাম্প্রদায়িক নয়, কেউ বাপের পয়সায় কাঠের টাকাই করবে, সে হয়ে গেল সম্প্রদায়। আমি তার পক্ষে বিপক্ষে যাচ্ছি না, আমি ও বিষয়ে কথা বলছি না, কিন্তু মুসলমান হওয়ার দরুনই কি সাম্প্রদায়িক হলো? এটাই প্রশ্ন আমার। তাহলে মুসলমানের দিয়ে খুন করাও, মুসলমানের দিয়ে মার্ডার করাও, কেস করাও, ঘর ভাঙাও, বুথ দখল করাও, সব করাও, আর ওই মুসলমানকে আবার সম্প্রদায়ী বলে লাথি মেরে বার করে দাও। কবে বুঝবেন? বাকি যারা এখনো আছেন, লাথি খাবার আগে নিজে নিজে বেরিয়ে চলে আসে। ঐক্য হন, একতা হন, আর লোভ করবেন না, পদ লোভ, খাবো এসব করবেন না, কবরে ঢুকতে হবে মনে রাখবেন। এখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সবাই সংগঠিত, ঐক্য হন। তো যাক, আর কথা বাড়াচ্ছি না, আমি একটা সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠন থেকে আমি নলেজ সিটি করছি, জানেন? আমার নলেজ সিটিতে আপনাদের সবাইকে দাতা হবার জন্য আহ্বান করছি। একটা ইংলিশ মিডিয়াম স্কুল করার জন্য কাজ শুরু হয়েছে, কমপ্লিট করতে 15 কোটি টাকার খরচ। আপনারা সাথ দিবেন না? এই দিবা সিস্টেম আপনারা প্রত্যেকে নলেজ সিটির বাৎসরিক দাতা, নিশ্চয় একটা বই বই করছি দেখছেন, শুক্রবার দিন যাবে, 1000 থেকে শুরু, বাপ আর ভাইদের জন্য 1000 থেকে শুরু। 1000 যদি বছরে এই ছেলের হাতে বাপ দেন, আপনি গরিব হয়ে যাবেন আব্বা, ভাইরা কি গরিব হয়ে যাবেন? এতে কিন্তু একটা ভালোবাসা, আপনি আমার সাথে আছেন, আমারও মনটা খুশি হবে যে অমুক সাথে আছে। আপনাকে তার বিনিময়ে একটা বই দেবো, আবার 2026 সালে নিয়ে যাবেন, আবার 1000 দেবেন, আমি বইটা সই করে দেবো। আবার 2027 সালে নিয়ে যাবেন, 1000 দেবেন, আমি সই করে দেবো। এইভাবে যদি আপনারা বাপ আর ভাইয়েরা 1000 টাকা করে দাদা হুজুরের নলেজ সিটিতে করার জন্য এই ভাইয়ের হাতে ছেলের হাতে দেন, আপনারা কি গরিব হয়ে যাবেন? একটু সবাইকে জিজ্ঞেস করছি, গরিব হয়ে যাবেন? একটু আশা করতে পারি তো নাকি সাথ দেবেন? যে কোনো জুম্মায় যাবেন, গিয়ে 1000 টাকা দিয়ে বইটা আমার হাতে করবেন, আমি নিজে হাতে সই করে দেবো। কথা বুঝে আসছে? আবার 26 সালে ডিসেম্বর মাসের শেষ তারিখের মধ্যে যে কোনো একটা জুম্মায় যাবেন, গিয়ে আবার করবেন। কথা বুঝে আসছে? এর পাশাপাশি আর একটা কথা, মা বোনেদের